ওয়েলকাম টু এডুটেক সফটওয়্যার অফ টেক বিপিও প্রো। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা স্টুডেন্ট ম্যানেজমেন্ট মডিউল নিয়ে কাজ করতে পারি। এর ভিতরে আমাদের কোনো স্টুডেন্টকে সার্চ কিভাবে আমরা করতে পারি, এবং কোনো স্টুডেন্ট হচ্ছে প্রতিষ্ঠান থেকে চলে গেলে তাকে আমরা কিভাবে ম্যানেজ লেফট স্টুডেন্টের ভিতরে রাখতে পারি, এবং স্টুডেন্টদের সাবজেক্টগুলো আমরা কিভাবে অ্যাসাইন করতে পারি, এই জিনিসগুলো আমরা দেখব। তো আমি প্রথমেই চলে যাচ্ছি হচ্ছে স্টুডেন্ট ম্যানেজমেন্টে। স্টুডেন্ট ম্যানেজমেন্টে আসার পরে এখানে প্রথমেই দেখতে পাবেন সার্চ স্টুডেন্ট। আমি যে সার্চ স্টুডেন্টে ক্লিক করলাম, এখানে সকল স্টুডেন্টের ডাটা দেখতে পাবেন। এখান থেকে আপনি চাইলে গ্রুপ, ক্লাস এবং সেকশন ওয়াইজ সার্চ করে স্টুডেন্ট দেখতে পারেন। যেমন আমি যদি কমন সিলেক্ট করি এবং ক্লাস সিলেক্ট করি প্লে, তারপরে সেকশন সিলেক্ট করি এবং সেশন সিলেক্ট করি এবং একটি শিফট সিলেক্ট করে দেই, এরপরে যদি আমি সার্চে ক্লিক করি তাহলে আমার এই ক্লাসে, এই গ্রুপে, এই সেকশনে কতজন স্টুডেন্ট আছে সেটা আমি দেখতে পাবো। এখানে কোনো স্টুডেন্ট যদি প্রতিষ্ঠান থেকে চলে যায়, তখন আমরা সেই স্টুডেন্টকে কিভাবে ম্যানেজ করব বা তার ডাটা আমরা কিভাবে আলাদা করে রাখবো, এখন আমরা সেই জিনিসটা দেখব। সেই জন্য আমাদেরকে চলে যেতে হবে ম্যানেজ লেফট স্টুডেন্টে। আমি ম্যানেজ লেফট স্টুডেন্টে গেলাম। এখানে আমাদের প্রথমে ক্লাস সিলেক্ট করতে হবে। তো আমি প্লে ক্লাস সিলেক্ট করছি, এরপরে আমি ব্যাচ সিলেক্ট করে নিব, এরপরে আমি শিফট সিলেক্ট করব। এগুলো সিলেক্ট করে আমি জাস্ট সার্চে ক্লিক করলে তাহলে আমি এই ক্লাসের, এই ব্যাচের এবং এই শিফটের স্টুডেন্টগুলোকে দেখতে পাবো। এখান থেকে স্টুডেন্টের নেইমের ডান পাশে আপনারা একটি মোর বাটন দেখতে পাচ্ছেন। এই মোর বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে আর্কাইভ বা লেফট একটি অপশন পাবেন। এটার উপরে ক্লিক করলে তাহলে আপনি এখান থেকে তারিখ এবং রিজন অফ লিভ দিয়ে আপনি এই স্টুডেন্টটাকে লেফটে পাঠিয়ে দিতে পারেন। সো আমি এখানে আজকের তারিখ দিলাম এবং হচ্ছে এখানে আমি লিখে দিলাম লেফট ফ্রম স্কুল। এখন যদি আমি সাবমিটে ক্লিক করি এবং ওকে দেই তাহলে এই স্টুডেন্টটি লেফটে চলে গেছে। এখন মেইন স্টুডেন্ট লিস্টে তাকে আমি আর পাবো না। এখানে যদি আমি লেফট স্টুডেন্টে চলে যাই, লেফট স্টুডেন্টে আমি ক্লিক করলাম, এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার একটা স্টুডেন্ট আছে, আমি এইমাত্র যাকে লেফটে পাঠিয়েছি। এই স্টুডেন্টটি এখন আর মেইন স্টুডেন্ট লিস্টে থাকবে না, যেখান থেকে আমরা সকল স্টুডেন্টকে দেখতে পাই। এবং পরবর্তীতে কখনো যদি এই স্টুডেন্ট স্কুলে ব্যাক করে, তখন সেক্ষেত্রে আপনারা এখান থেকে জাস্ট মোরে ক্লিক করে রিঅ্যাডমিট যদি দিয়ে দেন। আমি যদি এটাকে রিঅ্যাডমিটে ক্লিক করি এবং যদি ওকে দেই তাহলে সে আবার মেইন স্টুডেন্ট লিস্টে চলে আসবে। এখন যদি আমি এখানে গিয়ে আমি যদি এখন স্টুডেন্ট লিস্টে হচ্ছে ক্লাস প্লে সিলেক্ট করি, ক্লাস প্লে সিলেক্ট করে তারপরে ব্যাচ সিলেক্ট করে আমি যদি সার্চ দেই তাহলে আমি এই স্টুডেন্টটিকে এখন আবার এখানে দেখতে পাবো। এরপরে আমরা দেখব স্টুডেন্ট সাবজেক্ট অ্যাসাইনমেন্ট। কোনো স্টুডেন্টের সাবজেক্টগুলো আমরা কিভাবে অ্যাসাইন করে দিতে পারি। আমি এখান থেকে স্টুডেন্ট ম্যানেজমেন্টের মধ্যে স্টুডেন্ট সাবজেক্ট অ্যাসাইনমেন্টে চলে যাব, এবং এইখান থেকে আপনি চাইলে কোনো স্টুডেন্টের আইডি দিয়ে সার্চ দিয়ে চেক করতে পারেন, অথবা হচ্ছে আপনি যদি ক্লাস ওয়াইজ দেখতে চান সেক্ষেত্রে এখানে গ্রুপ সিলেক্ট করবেন, এখান থেকে ক্লাস সিলেক্ট করবেন, ক্লাস সিলেক্ট করে এখান থেকে সেকশন সিলেক্ট করে আপনি সেকশন ওয়াইজ দেখতে পারেন, অথবা যদি সেকশন সিলেক্ট না করেন তাহলে সব সেকশনের স্টুডেন্টকেই আপনি দেখতে পাবেন। এরপরে এখান থেকে হচ্ছে আপনার যেই যেই সাবজেক্টগুলো রাখতে হবে, সাপোজ আমার যদি এই স্টুডেন্টের ক্ষেত্রে যদি কোনো একটা সাবজেক্ট কম রাখতে হয়, সেক্ষেত্রে আমি একটা সাবজেক্ট কম দিয়ে তাকে সাবমিট অ্যান্ড সেভ করে দিব, বা হচ্ছে এখানে কোনো সাবজেক্ট যদি অ্যাড করতে হয় সেক্ষেত্রে এখানে জাস্ট আরেকটা সাবজেক্ট আমি অ্যাড করে দিতে পারবো। এরকম করে কোন স্টুডেন্টের কোন সাবজেক্টগুলো হবে, বা এক ক্লাসের যদি সব সেম সাবজেক্ট হয় সেক্ষেত্রে যদি সাবজেক্ট আগে থেকে আপনার ক্লাসের জন্য অ্যাসাইন করা থাকে, আপনি জাস্ট এখানে সেট ডিফল্ট সাবজেক্ট দিলে সব সাবজেক্টগুলো একবারে অ্যাসাইন হয়ে যাবে। এরপরে সাবমিট অ্যান্ড সেভ দিলে এই স্টুডেন্টদের ক্ষেত্রে এই সাবজেক্টগুলো অ্যাসাইন হয়ে গেছে। এর পরবর্তী ভিডিওতে আমরা স্টুডেন্ট ম্যানেজমেন্টের অন্যান্য অপশনগুলো নিয়ে আলোচনা করব।